নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে আপনাদের প্রিয় হাওড়া ব্রিজের কিছু অজানা গল্প শেয়ার করতে চাই। আমরা সবাই জানি এই ব্রিজ শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি কলকাতার গৌরব। কিন্তু এর নির্মাণের পিছনে এমন কিছু গল্প লুকিয়ে আছে যা অনেকেরই অজানা। যখন হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সুতরাং ব্রিটিশ সরকার খুব ভালো করেই জানতো যে এই ব্রিজটি কেবল কলকাতার জন্যই নয়, ভারতীয় উপমহাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠবে। কিন্তু যুদ্ধের সময় ব্রিটিশরা ভয় পেয়েছিল যদি জাপানি বিমান বাহিনী এই ব্রিজটিকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। তাই ব্রিটিশ প্রশাসন এক গোপন পরিকল্পনা গ্রহণ করে। সাধারণত ধূসর রঙের এই ব্রিজটিকে বিশেষ কেমোফ্ল্যাজ পেইন্ট দিয়ে ঢেকে রাখা হয়, যাতে শত্রু বিমানের পাইলটরা এটি সহজে দেখতে না পায়। যুদ্ধের সময় সন্ধ্যার পর ব্রিজের আশেপাশে সমস্ত আলো নিভিয়ে ফেলা হতো, যাতে এটি শত্রুপক্ষের নজরে না আসে। বিশেষ করে ব্রিজের আশেপাশে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হয়, যাতে কোনো রকম নাশকতা বা নৌ হামলা প্রতিরোধ করা যায়। এটি শুনতে অবাক লাগলেও সত্যি, হাওড়া ব্রিজ তৈরির পর ব্রিটিশ সরকার চেয়েছিল তারা নিশ্চিত করতে যে ব্রিজটি যথেষ্ট শক্তিশালী কি। সেই সময় বড় বড় ট্রাক বা ভারী যানবাহনের পরিবর্তে হাতিদের ব্যবহার করা হয়েছিল ব্রিজের ক্ষমতা পরীক্ষা করতে। তো অনেকের মনেই প্রশ্ন আসবে, হাতি কেন? কারণ হাতির ওজন প্রচণ্ড বেশি এবং তারা ধীর গতিতে চলে, যা একটি স্থির ও ভারী চাপ সৃষ্টি করে। একসঙ্গে কয়েকটি হাতিকে ব্রিজের ওপর দিয়ে পার করা হয়েছিল এবং যখন দেখা গেল এই ব্রিজটি কোনো ক্ষতি ছাড়াই এই ওজন বহন করতে পারছে, তখনই এটি জনগণের জন্যে খুলে দেওয়া হয়। আজ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন 10 লক্ষেরও বেশি যানবাহন এবং পথচারী চলাচল করে। 80 বছরেরও বেশি সময় ধরে এই ব্রিজটি একই শক্তি ও গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো প্রতিদিন এই ব্রিজ দিয়ে পার হই, কিন্তু এর পিছনের ইতিহাস ও রহস্য ও কৌশলের কথা আমরা কখনোই ভাবি না। হাওড়া ব্রিজ শুধু ইস্পাতের তৈরি নয়, এটি একটি শহরের স্পন্দন, যুদ্ধের ইতিহাস এবং প্রকৌশল দক্ষতার একটি অনন্য নিদর্শন। এই ব্রিজটি শুধু কলকাতার নয়, পুরো দেশের এক অমূল্য সম্পদ। এই ব্রিজটি বহু যুদ্ধ, দুর্যোগ এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে, তবু আজও তার গৌরব অক্ষুণ্ণ। আমরা প্রত্যেকে গর্ব করে বলতে পারি, আমাদের শহরে এমন একটি ঐতিহ্যবাহী সেতু আছে যা প্রজন্মের পর প্রজন্ম বাংলার সংস্কৃতি ও সংযোগের প্রতীক হয়ে থাকবে। ধন্যবাদ।